আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এলাম শ্রীলঙ্কাতে। আমরা জানি শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম ক্রিকেট টিম তাদের রয়েছে। শ্রীলঙ্কাতে ঘুরতে আসলাম কিছুদিনের জন্য। বিশ্বের মধ্যে অন্যতম পরিচিতি তারা লাভ করেছে ক্রিকেট নিয়ে। বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো সাধারণত একই রকম হয়ে থাকে। শ্রীলঙ্কা ক্রিকেট ভালো খেলে, তাদের হাটে মাঠে রাস্তাঘাটে ক্রিকেটার যা চোখে পড়ে। তো আমরা শ্রীলঙ্কাতে ঘুরতে এসেছি। শ্রীলঙ্কার এই জায়গাটি হচ্ছে ভিআইপি এলাকা। শ্রীলঙ্কা একসময় ব্রিটিশের অন্যতম একটি কলোনি ছিল। ব্রিটিশরা তাদের হাতে গড়েছে এই অঞ্চলের বিল্ডিংগুলো। আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ স্থাপত্যশৈলী। আমরা এর পাশেই আছি গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেলে। এটি ব্রিটিশদের হাতে গড়া একটি হোটেল। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং তাদের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। এই যে তাদের জীবনমান, যদিও এই অঞ্চলের ব্রিটিশদের হাতে গড়া অনেক বিল্ডিং এখনও রয়েছে, তারা সংস্কার করে এখনও এইগুলো বসবাসযোগ্য করে তুলেছে বা করা হয়েছে। এখনও লোকজন বসবাস করছে। ব্রিটিশদের হাতে গড়া অনেক স্থাপত্য শ্রীলঙ্কাতে দেখা যায়। উপমহাদেশের অন্যতম একটি কলোনি ছিল ব্রিটিশ কলোনি এই শ্রীলঙ্কাতেই। তো আমরা ঘুরে ঘুরে এই শ্রীলঙ্কার কলম্বো শহরের এই জায়গাটি দেখছি, হাঁটছি, ভিডিও করছি। এই জায়গাটিকে বলা হয় ডার্ন স্ট্রিট, আবার অন্য পাশকে বলা হয় ওয়ার্ক স্ট্রিট, টু ওয়ার্ক স্ট্রিট। এই পয়েন্টটা হচ্ছে ডার্ন স্ট্রিট। সব মিলিয়ে এটি তাদের মেইন রুট। আমরা দেখতে পাচ্ছি একটি লেক। আবার এর পূর্ব পাশে সি স্ট্রিট, অর্থাৎ সমুদ্র তীরবর্তী এই কলম্বো শহর। এখানে সমুদ্র আছে। ব্রিটিশদের স্থাপত্যশৈলীগুলো এখনও শ্রীলঙ্কায় বিদ্যমান। বেশিরভাগ পুরনো বিল্ডিংগুলো ব্রিটিশদের হাতের গড়া। আমরা শ্রীলঙ্কান বাস দেখতে পাচ্ছি, তাদের ট্রান্সপোর্ট যাতায়াত ব্যবস্থা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে শ্রীলঙ্কাতেও আমরা সিএনজি বা অটোরিকশা যেগুলো আমরা বলে থাকি, সিএনজি, 4 স্ট্রোক সিএনজি পাওয়া যায়। এটি ব্রিটিশদের হাতে গড়া একটি রাষ্ট্র। আমাদের টাকার সাথে তাদের অনেক অমিল। আমাদের থেকে তাদের টাকা ছোটো। সব অঞ্চল ঘোরাঘুরি করছি। কলম্বো শহর হচ্ছে তাদের রাজধানী। এই রাজধানীতেই হাঁটছি, ভিডিও করছি, ঘুরছি।